ওই মুন্না কুত্তার বাচ্চা, বল ওসমান কোথায়? আমি জানি না, জানি না। বল। বলবো না। বল ওসমান কোথায়? জানি না। বল। বলবো না। ওসমান কোথায়? নয়তো আমি তোকে ফেলে দেব। আমি জানি না, আমাকে বাঁচা, আমাকে জানে মারিস না। বাঁচতে চাইলে বল ওসমান কোথায়? এমপি সাহেবের বাড়িতে দাওয়াত খেতে গেছে। থ্যাংক ইউ মুন্না। আমাকে ওঠা, আমাকে বাঁচা। এই, তোকে বাঁচিয়ে রাখলে তুই উসমানকে আগে খবর দিবি। আমি উসমানকে মারতে পারবো না। তুই বেঁচে থাকলে উসমান বেঁচে যাবে, তুই মরলে উসমান মরবে। তাহলে তুই মর। তোকে আমরা জন্ম মেরে ফেলবো। আমার বাবার গায়ে হাত দিয়েছিস কেন? আয় আয়, আমার গায়ে হাত দে। আয় আয়। সুন্দরী, তোর বাবাকে বোঝা, তা না হলে। তা না হলে কি করবি? কি করবি? হ্যাঁ, এই সুন্দরীর বাবার যদি কিছু হয়, তোদেরকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। ঠিক আছে, আমরা যাচ্ছি, কিন্তু আবার আসবো। তখন দেখবো তোর জোর কত। আবে যা যা, হট। বাবা বাবা বাবা, তুমি কোনো ব্যথা পাওনি তো? কোথাও লাগেনি তো? না মা, না। তোমাকে কতবার বলেছি পুলিশের কাছে যাও, কিন্তু তুমি আমার কথা শুনলে তো? আজ যদি ওরা তোমার কোনো ক্ষতি করে ফেলতো? পারবে না মা, আল্লাহ যেদিন নেবেন সেদিনই আমি যাবো। বাবা, তাছাড়া তোর একটা কিছু না করে আমি মরবো না। আমি যত চিন্তা তোকে নিয়ে। তুমি আমাকে নিয়ে ভেবো না বাবা, আমি জানি ওইসব শয়তানদের শাস্তি কিভাবে করতে হয়। উসমান ভাই, আমার কি হবে যে আপনাকে এতগুলো টাকা অ্যাডভান্স করলাম, ওই বেগুন বাড়িতে অ্যাপার্টমেন্ট বানাবো যে, কিন্তু জায়গা খালি ওর তো কোনো নমুনাই দেখছি না। যে মুন্না। জি ভাইজান। ওই বেগুন বাড়ির আব্দুল রে কোনো কথা বলার সুযোগ দিবি না। আন্দা কোন্দা মাইরা ফাইনাল করে দিবি। ওই বুইরা মরলে সব প্রবলেম শেষ। হেড ভাইজান। যা ভাই, আসি যে। যা। ওই বুইরা। কে আছো? আমাকে বাঁচাও। তোকে বাঁচাতে কেউ আসবে না। ওই বস্তি ছাড়বি না, কিভাবে ছাড়তে জানেই মেরে ফেলবো। Excuse me, gentleman.
Why you hit this man? You tell me. ইংরেজি বন্ধ করে বলো তুমি কে? My name is Major Andolan. তুমি মেজর হও আর ক্যাপ্টেন হও। What? Gentleman মেজরটা কোনোদিন পিছু হটে না। যেদিন থেকে শপথ নিয়েছি সেদিন থেকে এই দেশের জন্য জীবন দান করে দিয়েছে। দেশের জন্য জীবন দিতে হলে বর্ডারে যাও। এখানে কি? Hey man, stop your mouth! Stop! এখানে আমার নারী পোতা আছে। এটা আমার জন্মভূমি। এই মাটিতে ছোটবেলা থেকে বড় হয়েছে। এই মাটিতে রক্তের দাগ আমি রাখতে দেব না। তুমি তোমার কাজে যাও, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। কি কাজ? ওকে আমরা খুন করে ফেলবো। বাংলাদেশের একজন সৈনিকের সামনে তোমরা কেন পৃথিবীর কোন খুনি খুন করতে পারবে না? তাহলে তোকে আগে খুন করি। তুমি মেজর না গুন্ডা? ইট দিয়ে মারে, ফাত্তর দিয়ে মারে, তুমি আমাকে ডাব দিয়ে মারলে যে। আগে মারবি না, আগে মারবি না। কি করবে? মেরে ফেলবো। মারতে চা, মেরে ফেল। সত্যি আন্দোলন, তুমি না এলে ওরা আমার বাবাকে হয়তো মেরে ফেলতো। বাবার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ দেবার কিছুই নেই। আমার চোখের সামনে তোমার বাবাকে কতগুলো গুন্ডা লোক মারবে আর আমি বাধা দেব না? একটা কথা ভেবে আশ্চর্য হচ্ছে, তোমার বাবাকে এতগুলো লোক মারছিল আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। কেন? উত্তর দিন। কেন আপনার ওই বদমাশগুলোকে এভাবে অত্যাচার করার সুযোগ দিচ্ছেন? কেন? কেন তো ভয় পান? প্রত্যেকটা লোক যদি একটা করে ইট তুলে নিয়ে ওই মাস্তানদের দিকে ছুড়ে মারত, তাহলে এতক্ষণে এখানে গড়াগড়ি খেত মাস্তানদের লাশ। আপনারা যদি এই দেশটাকে ভালোবেসে থাকেন, আপনারা যদি এ দেশের জন্য যুদ্ধ করে থাকেন, তাহলে আজ থেকে সমাজের সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করুন। আপনারা চান না দেশের মানুষ ভালো থাক? এই যে ভাই, আপনারা চান না? তাহলে যান, আর কোন অন্যায়কারীকে ক্ষমা করবেন না।
যুদ্ধ ঘোষণা করবেন, বিদ্রোহ করবেন, প্রতিবাদ করবেন। যান, এখন আপনার কাজে যান। যান। সুন্দরী, তুমি চাচাকে নিয়ে বাড়িতে যাও। তুমিও আমাদের বাড়ি চলো বাবা। নিজের বোনকে এক পলক না দেখলে এমন শান্ত হবে না চাচা। আখি মানে আমার ছোট বোন নিশ্চয় আমার জন্য অপেক্ষা করছে। যাই চাচা, আসসালামু আলাইকুম। সুন্দরী, টেক কেয়ার, বাই। চলো চাচা। তোমার ভাইয়ার জন্য আর কতক্ষণ অপেক্ষা করবা? যতক্ষণ ভাইয়া না আসে। 2 ঘন্টা আগে প্লেন এসেছে, অথচ ভাইয়া আসছে না কেন? হয়তো রাস্তায় জ্যাম লাগছে। খালা, ভাইয়া এসেছে। ভাইয়া, আস্তে আখি, আস্তে। ভাইয়া তুমি কখন এসেছো? তুমি কেমন আছো ভাইয়া? তুমি ভালো আছো তো? তুমি এত শুকিয়ে গেছো কেন ভাইয়া? কে বললো শুকিয়ে গেছে? আই এম ওকে, একদম ফিট। খালাকে জিজ্ঞেস করে দেখ না। বললেই হলো, আমি দেখতে পাই না বলে তুমি আমাকে মিথ্যে বলছো ভাইয়া। আমার কথা বাদ দে, আগে আমাকে 2 চোখ ভরে তোকে দেখতে দে। ডিউটির বাইরে যখন সময় পেয়েছি সারাদিন শুধু তোর কথাই ভেবেছি। তুই নিশ্চয় আমার জন্য চিন্তা করছিস। ঠিক মতো হয়তো খাওয়া দাওয়া করছিস না। দেহটা আমার ক্যান্টনমেন্টের 4 দেয়ালের মাঝে বন্দী ছিল ঠিকই, কিন্তু মনটা পড়েছিল তোর কাছে। আমাকে নিয়ে তোমার এতই যদি চিন্তা, তাহলে এতদিন পর পর বাড়ি আসো কেন? আরো তাড়াতাড়ি আসতে পারো না? তুমি জানো একা একা আমার একদম ভালো লাগে না ভাইয়া। আর তো এখন থেকে একা একা লাগবে না। খালা, তুমি কেমন আছো? ভালো। আমি যাই বাবা, তোমাদের No problem, তুমি যাও। এবার এমন ব্যবস্থা করে এসেছে যে তুই সারাদিন সারাক্ষণ আমাকে কাছে কাছে পাবে। তাই নাকি? কিভাবে? এটা কি ভাইয়া? এটা মোবাইল ফোন। তোর যখনই আমাকে দরকার হবে ডান দিকের বোতাম টিপ দিয়ে ফোন মুখের কাছে নিয়ে আমাকে ভাইয়া বলে রাখবে, ব্যাস। তাহলে আমার মোবাইলে রিং হবে, তখন আমি তোর সাথে কথা বলতে পারবো। তাই নাকি ভাইয়া? হ্যাঁ, টেস্ট করে দেখ না। এই যে এখানে এইভাবে ধর। মানে ভাইয়া হ্যাঁ, ভালো আছি। কেমন আছো আখিমণি? ভালো। দেখবি তো, এখন থেকে তোর যখনই কথা বলতে ইচ্ছা হবে তখন তুই ফোন করবি, আমি তোর সাথে ঠিক তখনই কথা বলবো। ঠিক আছে? বোন না হয় ভাইকে যখনই ডাকবে তখনই পাবে। আর আমার কি হবে? কেন, তোমাকেও মোবাইল কিনে দিতে হবে নাকি? আল্লাহ, দিলে তো ভালোই হয়। কোয়াইট ইম্পসিবল। বললে হলো, মোবাইল দিয়ে সারাদিন আমাকে ডিস্টার্ব করবে। আখি, তুই বাচ্চাটাকে কথা বলে বিদায় করতো, আমি হাত মুখ ধুয়ে আসছি। একসাথে খাবো। আরে ইয়াকি, তোর ভাইকে আমার কথা কিছু বলেছিস? তোমার কথা আমি বলতে যাব কেন? যা বলার তুমিই বলো। আমার বুঝি লজ্জা পায় না? তুমি তাহলে থাকো তোমার লজ্জা নিয়ে। আমি আমার ভাইয়ার জন্য সুন্দরী একটা ভাবি খুঁজছি। দেব একটা থাপ্পড়। আমি ছাড়া অন্য কেউ এ ঘরের বউ হয়ে এলে তার লাশ ফেলে দেবো না? আহা বাবা, আমি তো ঠাট্টা করছি। কোথায় আন্দোলন? কোথায় আন্দোলন? কোথায়? কি রে মুরাদ? পেয়েছি। আর তোর একদিন জামাল একদিন।
ভালো হবে না? ভালো হবে নাকি? শক্তি কমটা এই শালা বাট্টু, এই বাট্টু, সরকারি খাবার খাওয়া। এই শালা তুই চাল খাবি মেজো রে? তুই চাল খাবি? শালা বাট্টু, তোমার শালা বীর বাগুন, এই শালা। আহা থামো না। তুমি সরে যাওয়া কি? ও আমি চাকরি করে বলে সাতকে মা বই যাবে নাকি? হ্যাঁ, মাসের পর মাস ডিউটিতে পড়ে থাকবে, আমাদের কোনো খোঁজ খবর নেবে না। ও পেয়েছেটা কি? কেন তোর এত টান থাকলে নিজে এসে ক্যান্টনমেন্টে দেখা করতে পারিস না? এইসব লোক দেখানো ভাব আমাকে দেখাবি না, যা শালা। বাবা থামো, হয়েছে হয়েছে, থামো তো, রাখো তোমাদের মারামারি। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবি চলো চলো। না, এর ফয়সালা না করে আমি এক পরে ভুলে যাই যে ওর একটা বোন আছে আর আমি ওর একটা বন্ধু আছে। রাইট, তোমাকে আর ভুলবে না মুরাদ ভাইয়া, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই দেখো, ভাইয়া আমাকে মোবাইল ফোন দিয়েছে, আমি ভাইয়া বললেই ভাইয়ার সাথে কথা বলতে পারবো। এত দিনে তুই এটা কাজের মতো কাজ করলি, সব বস বেটা। আরে এটা তো সামান্য, আজ আসার সময় যে কাজ করেছে পুরো এলাকাবাসী মেজর সাহেব বলতে অজ্ঞান। কি করেছো? আরে গুন্ডা মাস্তানদেরকে পিটিয়ে একেবারে তক্তা বানিয়ে দিয়েছে। তাহলে তো বন্ধুকে স্যালুট করতে হয়। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সামনে দাঁড়াও। এই হ্যাঁ, ওকে, 1 2 3। তুই তো সারাদিন খবর জোগাড় করে বেড়াস, সাংঘাতিক সাংবাদিক। এবার বলতো, দেশের কি লেটেস্ট খবর তোর কাছে আছে? লেটেস্ট খবর তো তুই নিজে দেখলি, দেশে ফিরেই তোকে মারামারি করতে হলো। সারা দেশটা খারাপ মানুষে ভরে গেছে। তোরা তাদের মুখোশ খুলে দিতে পারিস না? পারি, পেপার দেখিস না? সত্য খবর ছাপালে সাংবাদিকদের পা কাটছে, হাত কাটছে। এখানে ভয়ে কেউ সত্য কথা বলে না, ক্রিমিনালদের ভয়ে সবাই চুপ থাকে। আপনার মেয়ে দেখতে কেমন? সুন্দর, তাই আদর করে নাম রেখেছি সুন্দরী। বাবা খুব ভালো। আরে আপনি বেশি কথা কন, টেলিভিশন দেব, হ্যাঁ? নগদ 25,000 টাকা দেব। আয় বেটা, মেয়ে দেখতে এসেছিস না কোরবানির গরু দেখতে এসেছিস? হ্যাঁ, আবার আমার বাড়ির দিকে তাকালে বিয়ের স্বাদ তোদের চিরজীবনের জন্য মিটিয়ে দিব। পথ থেকে চলতে পারেন না? কি করে ভাই? পেছনে রানী ডাকা ঝাড়ুনে তাড়া করেছে। দেখো সুন্দরী, এসব কিন্তু বাড়াবাড়ি। তোমাকে যে লোকে বিয়ে করার জন্য দেখতে এসেছে, এতে তোমার খুশি হবার কথা। তুমি ওদেরকে এভাবে ভয় দেখিয়ে তাড়িয়ে দিলে কেন? তোমার জন্য। আমার জন্য মানে? তোমার জন্যই তো এই পর্যন্ত 200 পাত্রকে ঝেঁটিয়ে বিদায় করেছি। যদি আমি বিয়ে করি, তোমাকেই বিয়ে করব। তোমাকে বিয়ে করব আমি? আরে তুমি তো সবসময় ছেলেদের মতো কাপড় চোপড় পরে থাকো, তোমাকে তো মেয়েই মনে হয় না। হ্যাঁ। কি? তোমাকে বিয়ে করব আমি? আরে তুমি তো সবসময় ছেলেদের মতো কাপড় চোপড় পরে থাকো, তোমাকে তো মেয়েই মনে হয় না। হ্যাঁ। তোমাকে তো মেয়ে মানুষই মনে হয় না, তোমাকে তো মেয়েই মনে হয় না। সুন্দরী না?
আন্দোলন না না আন্দোলন কেমন আছিস? ভালো, এক নম্বর মাল এনেছি, দেখ এক নম্বর ফেলছি। কেড়ে What is this? দিস ইজ ফিডার, ফিডার দিয়ে দুধু খাচ্ছি। Fensidil. What is this? যাও কলেজে যাও। এই শালা, আমাদের বোতল ফেললি কেন? তোর বাপের টাকা দিয়ে কিনেছি নাকি? হ্যাঁ, হাত নামাও, হাত নামাও। আমার বাবার নয়, তোমাদের বাবার টাকা কেনা ফেন্সিডিল নিয়ে এইভাবে প্রকাশ্যে বসে নেশা করবে, এত সাহস তোমরা কোথায় পাও? কি ভেবেছো তোমরা? কেউ তোমাদের বাধা দেবে না? আমি বাধা দেব। দেখ, বেশি বগর বগর করবি না। জানিস আমরা বাংলা কলেজের ক্যাডার। ক্যাডার, হ্যাঁ? এই ছেলে ক্যাডার, হ্যাঁ? বাংলা কলেজে পড়ো, হ্যাঁ? তাই বলে কি বাংলাদেশে মাথা কেড়ে নিয়েছ? বড়দের যোগ্য সম্মান দিয়ে কথা বলতে পারো না, অথচ কলেজের নাম বলে বেড়াও। ঠিক ঠিক। এই যে বাবা টাকা দিয়ে ফেন্সিডিল কিনে নেশা করছো, এতে কি তোমার কলেজের নাম বাড়ছে? তোমার দেশের উন্নতি হচ্ছে? না, হচ্ছে না, হচ্ছে না। বরং তোমরা এগিয়ে যাচ্ছ ধ্বংসের দিকে। নষ্ট করছো তোমাদের ভবিষ্যৎ, তোমাদের স্বাস্থ্য, তোমাদের পৌরসত্ব। এইভাবে আমাদের দেশটা দিনের পর দিন অবক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। মনে হয় আপনি শিক্ষক, এখানে লেকচার দিচ্ছেন। আপনি যান আপনার কাজে। এটা গণতান্ত্রিক দেশ, সবার সমান অধিকার। Yes, yes, young man. You are right. This is the democratic country. গণতন্ত্র মানে এটা নয় যে তোমরা প্রকাশ্যে নেশা করবে। গণতন্ত্র মানে কি তোমার বোনের মতো মেয়ের গায়ে হাত দেবে? গণতন্ত্র মানে কি তুমি প্রকাশ্যে সন্ত্রাসী করবে? নো নো। গণতন্ত্র মানে তোমার আমার সবার দায়িত্ব খারাপ সব কাজ থেকে বিরত থাকা। তোমরা দেশের ভবিষ্যৎ। তোমরা যদি ফেন্সিডিল খেয়ে তোমাদের ভবিষ্যৎ নষ্ট করো, তাহলে তাহলে এদেশে আর সোনার ছেলে জন্ম নেবে না। এগুলো না করে যাও, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও। ভাই, আমাদের মাফ করে দেন, আমরা আর কোনোদিন নেশা করব না। শোনো ভাই, তোমরা সেদিনই বুঝতে পারবে যেদিন আমার সমান হবে। যাও ভাই, যাও। বাবা তুমি পারো। নাও এখন চলো। আচ্ছা, তুমি কি একাই এই দেশটা ঠিক করার শপথ নিয়েছো? কেন বলো তো? সব কাজে তোমার এত নাক গলানোর প্রয়োজনটা কি? আমি এই দেশটাকে সবার মতো করে ভালোবাসি না, আমি আমার মতো করে ভালোবাসি। তাই কোনো অন্যায় আমি সহ্য করি না। কি হলো? কিছু লোক আমাদের পিছু নিয়েছে। কোথায় ওরা? ঠিক আমাদের পেছনে। ওরা আবার আসছে। তুমি তো ওইদিকে যাও। আহা, যাও না। তোর আমি জায়গা মতো কামড় দিব না।
তুমি তো রীতিমতো সিনেমার হিরোদের মতো ফাইট করলে, দিনে ওদেরকে মারলে, রাতে আবার এসব গুন্ডাদের পেটালে। ইউ আর গ্রেট। বলো কি, আমি একজন সৈনিক, আমার দায়িত্ব কর্তব্য হলো দেশকে রক্ষা করা। নিন ভাই আপনার কোকের দাম। জি। আপনারা ক্ষতি করে ফেললাম? না ভাই, ঠিক আছে, দাম তো পাইছি। শুনেছিস মা, আন্দোলন নাকি রাস্তায় মারামারি করেছে। খালা কি বলছো? ভাইয়া 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 তুমি কোথায়? আমি এখানে। ভাইয়া তোমার কথা কিছু হয়নি তো? খালা ডাক্তারকে খবর দাও, যাও। হ্যাঁ সুন্দরী, দেখ না ভাইয়ার কোথাও কিছু হয়েছে কিনা, দেখ না। পাগলামো করিস না তো, আমার কিচ্ছু হয়নি। বললেই হলো। খালা তোমাকে বললাম না ডাক্তারকে খবর দিতে যাও। খালা, কাউকে ফোন করতে হবে না। এবার শোন, আমার কিচ্ছু হয়নি। বিশ্বাস না হলে সুন্দরীকে জিজ্ঞেস কর। হ্যাঁ রে আখি, সত্যি আন্দোলনকে ওরা টাচ করতে পারেনি, উল্টো আন্দোলনে ওদেরকে পিটিয়েছে। এই, এখন বিশ্বাস করলি তো? আমি দেখতে পাই না বলে তুমি আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো। কেন যাও মানুষের গায়ে পড়ে উপকার করতে? যদি যদি তোমার কোনো কিছু হয় তাহলে আমার কি হবে বলো তো ভাইয়া? বাবা বলছি তো আমার কিচ্ছু হয়নি। কয়েকটা রাস্তার গুন্ডাকে পিটিয়েছি, বাস। এতে তুই কান্নাকাটি শুরু করে দিলে? কাছে কি আর সাধে? আমার সব কিছু ভাইয়া তোমাকে নিয়ে, বাবা মায়ের আদরের কথা নিয়ে ভুলে গেছে। তুমি তো আমার বাবা মা, তুমি তোমাকে নিয়ে আমার ভয় সবচেয়ে বেশি। তোর ভয় পাবার কিছুই নেই, আমার কিচ্ছু হবে না। কিন্তু তাদের মুখোশ আমি খুলে দেব, সাধারণ মানুষের ক্ষতি করতে চায়। খালা সামাল কেন? এই শালা ভোট! হিট! শামিম, ওই মেয়েটাকে আমি চিনি, ভাইয়ার বন্ধু মেজর আন্দোলনের বোন। দাঁড়াও, আমি দেখছি। তাড়াতাড়ি। ওই শামিম, তুই চলে যা, নইলে ভালো হবে না বলছি। ওই শামিম, তোর লাশ ফেলে যাওয়ার শক্তি আমার আছে, কিন্তু তোর বড় ভাই নুন খাই, তাই তোকে ছেড়ে গেলাম। ওই চল। আর কোনো ভয় নেই, চলো বোন, বাড়িতে পৌঁছে দেই। এসো, চলো। কি দেখি? ভাইয়া কি হয়েছে? ভাইয়া কয়েকজন গুন্ডা আমাকে তুলে নিয়ে যেতে এসেছিল। তুই আমাকে ফোন করিসনি কেন? আমি সঙ্গে সঙ্গে চলে যেতাম। আমার কিছুই হয়নি ভাইয়া। ভাইয়া তুমি কিন্তু আখিকে কিছুদিন একা একা বাড়ি যেতে দিও না, মাস্তানগুলো আবার আক্রমণ করতে পারে। না রবি, ওরা রাখির দিকে চোখ তুলে তাকাবে না। আমার ভাইয়ার কাছে ওদের নামে কমপ্লেন করলে ভাইয়া ওদেরকে পিটিয়ে হাড় গুঁড়ো দেবে। তোমার ভাইকে? ওসমান, আমার ভাইয়াকে সবাই দরদি ওসমান বলে চেনে। চমকে উঠলেন যে? চেনেন আমার ভাইয়াকে? শামিম, আমার বোনকে তুমি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছো, তাই তোমাকে বলছি তোমার ভাইয়ের সত্যিকারের রূপটা তুমি দেখো না শামিম। বাইরের থেকে ওনাকে যা মনে হয় উনি মোটেই তেমন নন। আগে থেকে তোমাকে সতর্ক হওয়া উচিত, নয়তো তার কারণে তুমি হয়তো একদিন বিপদে পড়বে। যাও।
কি নাম তোমার? আমার নাম সুরজ বাঙালি। এখানে একটা সই করো। ভাই এই কাগজে কি লেখা আছে? আরে তোমরা যে ওষুধ পানি স্যালাইন টাকা নিচ্ছে এগুলি লেখা আছে, সই করো। নেক্সট যাও। ভাই আন্দোলন এই নেন পানি, ওরে খাওয়াই দেন, তাড়াতাড়ি খাওয়ান, পরিষ্কার পানি। পরিষ্কার পানি কোথায় পেলে? তরুণ ওসমানের কাছ থেকে টিপ সই দিয়ে আনছি। টিপ শুরু এনেছিস মানে? প্রত্যেকের নামে স্ট্যাম্প রেডি করে রাখতে গেলে টিপ সই নিয়ে ঔষধ পানি টাকা ওর চালান সহ অগলতে দিতে হবে। এই যে ভাই শুনেন, ওকে সোজা কলেরা হাসপাতালে নিয়ে যাবেন। চল শুনবি, এসো এখানে একটা সই করেন এই জায়গায়। দাঁড়ান চাচা। হ্যাঁ, স্বাক্ষর দেবার আগে জেনে নিন কি লেখা আছে এই কাগজে। এত দেখা দেখির কি আছে? মানুষের উপকার করতে গেলে কাগজপত্র একটু লাগবেই। আপনার নাক তো খুব লম্বা, যেখানে ইচ্ছা সেখানে ঢুকে দেন। সব কিছুতে নাক গলানো ছোটবেলার অভ্যাস। আব্দুল চাচা, এই কাগজে তুমি সই করো না। কেন বাবা? এই কাগজ সাহায্যের কাগজ নয়। এই কাগজে লেখা আছে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমি সজ্ঞানে স্বইচ্ছায় জনদরদি উসমানকে দান করিলাম। কি ওসমান ভাই, এসব কি? আরে মেজর কইলে হইল নাকি? আমি কইতাছে কাগজে এসব কিছুই নাই, কিছুই নাই। কি লেখা আছে আর নেই তা এখনই প্রমাণ হয়ে যাবে। এই যে ভাই, তুমি নিশ্চয় শিক্ষিত, মানে এই আমার মতো, তাই না? উসমানের লোক হিসাবে এটা তুমি পড়ো, পড়ো। আরে বল না, পড়। আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমি সজ্ঞানে স্বইচ্ছায় জনদরদি নেতা ওসমানকে দান করিলাম। ওসমান, আমার সন্দেহ আগে হয়েছিল, আজ তা প্রমাণিত হলো। ডায়রিয়ার কারণে আপনারা আপনাদের বাবা মা ভাই বোন এবং সন্তানদেরকে হারিয়েছেন। এই ডায়রিয়া স্বাভাবিক ডায়রিয়া নয়, এই ডায়রিয়া ওসমান ডায়রিয়া। ওসমান পানির সাথে বিষ মিশিয়ে আপনাদেরকে মেরে ফেলতে চেয়েছিল। এই সেই কুখ্যাত ওসমান যে আপনাদের কাছে প্রিয় সেজে আপনাদেরকে ধ্বংস করতে চেয়েছিল, আবার সাজানো নাটক করে আপনাদের সমস্ত সম্পত্তি লিখে নিতে চেয়েছিল। ছি ছি ওসমান, ছি! এত জঘন্য মানুষ হতে পারে তা আমি প্রথম দেখলাম। আপনারাই বলুন, এই ওসমানের কি সাজা হওয়া উচিত? ওসমান, বাঙালিরা আর চুপ করবে না। এতদিন জনদরদি সেজে তুমি জনগণকে ধোঁকা দিয়েছ, বোকা বানিয়েছ। তুমি আজ থেকে চিটার উসমান। আপনারা বলেন কি উসমান? এই উসমান আপনাকে মেরে ফেলতে চেয়েছিল, আপনার এলাকার মানুষকে সর্বশান্ত করতে চেয়েছিল। আজ ওর গালে থাপ্পড় মেরে ওই ভণ্ড নেতার মুখোশ খুলে দিন। মারুন ওকে, মারুন, থাপ্পড় মারুন, থাপ্পড় মারুন। ওই গুলিকার, ও খবরদার, খবরদার কেউ গুলি করবি না। অস্ত্র কজনকে মারবি? চালা গুলি, আরে চালা গুলি। কজনকে মারবে? তোর গুলি শেষ হয়ে যাবে, কিন্তু 13 কোটি মানুষকে মেরে ফেলতে পারবি না। এই তুই নাকি রাজনীতিবিদ, জনগণকে নিয়ে রাজনীতি করিস? তোর ভালো করে জানা উচিত, জনগণ যখন খেপে উঠবে তখন কোন অস্ত্র কাজে আসে না। জনগণের আন্দোলনের কাছে কোন শয়তানি দেখতে পারে না। আরে তুইও পারবি না। তোর শক্তি অস্ত্র, আর আমার শক্তি বাংলাদেশের 13 কোটি মানুষ। তাকে দেখ, তোর পিছনে কতজন আর আমার পিছনে কতজন, তাকে দেখ, দেখ। চাই না, চাই না তোর ওষুধপত্র, চাই না, চাই না তোর স্যালাইন, চাই না তোর ওষুধ, চাই না তোর টাকা। উপরে আল্লাহ আছে, আল্লাহ আমাদের দেখবেন।
আগুন জ্বালিয়ে দিলাম। ওসমান, তোকে শেষ সুযোগ দিলাম। আর যদি কোনোদিন এই এলাকার মানুষদের ক্ষতি করিস, তাহলে ওই দিন হবে তোর জীবনের শেষ দিন। তাই চল। মেজর সাহেব, মেজর সাহেব, মেজর সাহেব, মেজর সাহেব, মেজর সাহেব, মেজর সাহেব। ভাই ভাই ভাই, তোমার মুখে রক্ত, কি হয়েছে তোমার? বেগুনবাড়ি মহল্লায় বাইজানকে অপমান করেছে যে। কোন সুরের বাচ্চারা তোর সাহস? ওর আমি পৃথিবী থেকে সরাই দিমু, জায়গা মতো কামড় দিমু। বিচ্ছু, ঢাকা শহরের কয়েকশো টেরর জোগাড় কর। কাল বেগুনবাড়ির মহল্লায় বাংলাদেশের ম্যাপ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কে বেগুনবাড়ির এই অবস্থা করেছে? কোন পাষণ্ড তাণ্ডবলীলা চালিয়েছে? কোন শয়তান এরকম নারকীয় ঘটনা ঘটিয়েছে? বলো বলো। ওসমান, ওসমান। স্যার, কি হয়েছে এখানে? দরদি ওসমান তার লোকজন আইসা আমগো বেগুনবাড়ি বস্তির বহু লোক মাইরা ফেলাইছে। ওসমান যে মেরেছে তার কোনো প্রমাণ আছে? এই পুলিশ অফিসার, ঘটনা ঘটেছে দিনে, আপনি এসে প্রমাণ খুঁজছেন? আপনি কে? আমি মেজর আন্দোলন। আইসি, আপনারা তো সবসময় ঘটনার পরে আসেন, এসে প্রমাণ আর সাক্ষীর দোহাই দিয়ে ক্রিমিনালদেরকে বাঁচাবার রাস্তা তৈরি করেন। বাংলাদেশের পুলিশরা খুনি হত্যাকারীদের দোষ। আপনাদের কারণে দেশে প্রতিদিন হত্যা, খুন, ডাকাতি বেড়ে চলেছে। আপনারা যদি ওইসব ক্রিমিনালদেরকে ধরতেন, তাহলে আজ আর এই অবস্থা দেখতে হতো না। আপনি উত্তেজিত হবেন না, আমাকে ঘটনা খুলে বলুন। আমি আপনাকে দেখাতে চাই ওই উসমান কত ভয়ঙ্কর, কত জঘন্য। চলুন আমার সাথে। আমার বাবাকে আপনারা ফিরিয়ে দিন, আমার বাবাকে ফিরিয়ে দিন। আরো দেখবেন, আসো। লাশ আর লাশ। দেখেন কি অবস্থা, যারা জীবিত তারা অর্থমৃত। এরপরও আপনি প্রমাণ চাইবেন, সাক্ষী চাইবেন? আশ্চর্য, এত বড় একটা ঘটনা ঘটে গেল দিনের বেলা, কেউ থানায় ফোন কিংবা যোগাযোগ করেনি কেন? আমরা ফোন করছিলাম, কিন্তু কেউ টেলিফোন ধরে নাই। উসমান মতো মুখোশধারী নেতা আপনাদের মতো পুলিশ অফিসারদেরকে কিনে পকেটে রেখে দেয়, যার জন্য এত বড় একটা নৃশংস ঘটনা ঘটে যাবার পরেও আপনারা প্রমাণ খোঁজেন। শুনুন ইয়াংম্যান, আপনি যা বলছেন তা সব সত্যি নয়। আমি বিশ্বাস করি পুলিশ ডিপার্টমেন্টে খারাপ অফিসাররা আছে, সে বলে সবাই খারাপ নয়। জনগণ ওই ক্রিমিনালদের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে চায় না, আর যদি কেউ সাহস করে দেয় তো তাকে টাকা দিয়ে কিনে ফেলা হয়, আর তা নাহলে তাকে মেরে ফেলা হয়। আইনের ফাঁক দিয়ে ওইসব ক্রিমিনালরা বেরিয়ে যায়। এবার আইনের দোহাই দিয়ে আপনি বাঁচতে পারবেন না। সাক্ষী আমি দেব। সাক্ষী আমি দেব। সাক্ষী দেব। হ্যাঁ, সাক্ষী আমরা দেব। শুধু সাক্ষী না, প্রমাণও আছে আমার কাছে। মুরাদ, তুই? ওরা আমাকেও মেরে ফেলতে চেয়েছিল। ওসমান সহ ওর সাঙ্গ ফাঙ্গ যতগুলো মানুষ খুন করেছে তার সব ফটো আমি তুলেছি। এই নেগেটিভ আর ফটো, এই যে। এতদিন পর বাংলাদেশে কিছু মানুষ পেয়েছি যারা সাহসী। তোমরা আমার সাথে থাকলে ওসমান কেন, বাংলাদেশে কোনো হত্যাকারী, খুনি, সন্ত্রাসী, টেরর কেউ আমার হাত থেকে বাঁচতে পারে না। কথা বলবি না। ওসমান, আপনার মান নামে আপনার সাথে কথা আছে। হ্যাঁ, বলো। আপনার ব্রেনে খুব বুদ্ধি, আপনার হাতে খুব শক্তি, আপনার পায়ে নাকি খুব জোর। পা কাইটা ফালাইলে, আপনি পঙ্গু হয়ে গেলে
আপনার কোনো বুদ্ধি আর শক্তি কোনো কামে লাগবে না, সারা জীবন আমার নাম মনে রাখবেন। আমার নেগেটিভটা দেন। নেগেটিভ তুমি পাবে না। স্যার, আদালতে যাবার পথে ওসমান তার লোকজন নিয়ে আমাকে অ্যাটাক করে, আমাকে মেরে ফেলার চেষ্টা করে। আমার দুটো পা কেটে ফেলেছে ওরা। কিন্তু স্যার, ওসমান তো থানা হাজতে, ছাড়া পেল কিভাবে? আমি বলতে পারবো না। ওসমান কামটা ভালো করছি না? ওসমান, ওসি সাহেব, ও একটা জঘন্য খুনি। কমিশনার স্যারের উপর আক্রমণ করে তার পা কেটে ফেলেছে। ওই ওসমান নষ্ট করে দিয়েছে সব প্রমাণ। তা কি করে সম্ভব? উনি তো সারা রাত ধরেই সেলের ভিতরে। উনি কি করে সকালে থানা থেকে বের হবেন? ও থানা থেকে তো ওনাকে এইমাত্র জামিনে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। আপনার মতো অসৎ অফিসাররা যেখানে আছেন সেখানে সবই সম্ভব। ওসি, মেজর সাহেবের পেতাল শোনার মতো সময় আমার নাই। যাই, খোদা হাফেজ। আচ্ছা, ও, তোকে তো আজ ভারী সুন্দর লাগছে। আমার নাম সুন্দরী না হয়ে তোর নাম সুন্দরী উচিত ছিল। কি ব্যাপার, আজ এত সাজুগুজু? এমনিতেই বললে হল নি। দাঁড়া, আজ কত তারিখ? আরে আজ না তোর জন্মদিন। তোর জন্মদিন না ছাই, ওগুলো ছোটদের ব্যাপার। বুড়োদের আবার জন্মদিন আছে নাকি? তুই কি রে আকি, আমাদের মনে করে দিলি না কেন? থাক সুন্দরী, আমাদের সময়টা এখন ভালো না। ভাইয়ার মেজাজও সবসময় খারাপ থাকে, তাই কিছু বলিনি। তাই বলে তোর জন্মদিন হবে না? না, আমি এক্ষুনি কেক নিয়ে আসছি। তোর ভাইয়া এলে জন্মদিনের কেক কাটবি। তাই তুই যাবি কেন? খালাকে পাঠা। খালা তার ছেলে মেয়েদেরকে দেখতে গেছে, আমি যাচ্ছি, যাবো আর আসবো। তুই এই ফোনে তোর ভাইয়াকে ফোন করে দে তাড়াতাড়ি বাড়ি আসতে। ভাইয়া, 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 তুমি এসেছো? ভাইয়া, তুমি তো ভাইয়া না, তুমি কে? হিট, সুপার হিট। আমরা তোমার জামাইয়ের লোক। জামাই? হ্যাঁ, নিচে তোমার জামাই অপেক্ষা করছে, আমাদেরকে নিতে পাঠিয়েছে। চলো। না, আমি যাব না। আমি যাব না। ছাড় বলছি, ছাড় বলছি। আখি, আখি, গেল কোথায়? আখি, সুন্দরী, আখিকে দেখছি না, কোথায় বলতে পারো? আখির ফোন। হ্যালো আখি, তুই কথা বল। ভাইয়া, ভাইয়া, তুই কোথায়? ভাইয়া, তুই না বলেছিলি আমি ডাকিতে আসবি? তুই কোথায় বল আখি, বল। মেজর সাহেব, কেমন লাগতাছে? ওসমান, ওসমান, আমার বোনের গায়ে হাত দিলে তোর হাত আমি ছেড়ে ফেলবো। না না, হাত দিব না, চুমা দিব, চুমা চুমা। আচ্ছা কি আমার মারবি? আয় না, আমি তোর আশেপাশে আছি।
সাদা মাইক্রোবাসের ভিতরে বেডরুম বানায়া একটু ফুর্তি করতেছি তোর বইনে নিয়ে। আখি কোথায় যাচ্ছ? উসমান আখিকে কিডন্যাপ করেছে। তুমি তুমি পুলিশ খবর দাও। হ্যাঁ, আমি যাই। আখি আখি তুই কোথাও? ওই মেজর তোর বোন তো অন্ধ, তুই একটু যাই নাই। তাড়াতাড়ি আয়। আরে তোর লেগে অনেকক্ষণ মজা করছিস, একটু বামে বামে বামে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি বামে বামে। আখি বাস্টার্ড! তুই আমার বাস্টার্ড করছো? বাস্টার্ড না হলে কেউ এই কাম করে? আখি কি ফোন দে! আখি 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 বলছিস কোথায়? আমি আসছি আখি। আখি মেজর তুই তো প্যারেড ভুলে গেছ, একটু প্যারেড কর। চোর বিজয় না গেছে, চোর বিজয় না যাইব। তোর ভাই কথা কর, কথা কর, ওই আইছে। আখি তুই কোন দিকে? তোর ভাই তো কথা কয় না। আমার মোবাইল ভেঙে গেছে ভাই, আমার মোবাইল ভেঙে গেছে ভাই। ভাই আমাকে ফোন করতে দিন ভাই, আমার বোনকে আমার তুলে রেখেছে। ওসমান তুলে রেখেছে ভাই। ভাই আমার মোবাইলটা ভেঙে গেছে ভাই, আমার বোনকে ওসমান তুলে রেখেছে ভাই। আপনি মোবাইলটা দিন ভাই, আমি আপনার পায়ে পড়ি ভাই, আমি আপনার পায়ে পড়ি। আমার বোনকে বাঁচাতে হবে ভাই। আখি ভাই আমার বোনটা আসতো ভাই, আমি তোর দুটো পায়ে ধরি ভাই, আমার বোনের সেগুলো ভাইয়া তুই এত দেরি করলি কেন? আমি ডাকলে তুই আসবি। ভাইয়া রে কেন এত দেরি করলি? কেন এত দেরি করে আসছি রে ভাইয়া? আখি আখি তুই আমাকে ক্ষমা করে দে, আখি আমাকে তুই মাফ করে দে। আমি তোর এক তোমাকে ভাই, আমি তোর ইজ্জত রক্ষা করতে পারি। আখি আমাকে তুই ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে। আমাকে শক্ত করে ধর, শক্ত করে ধর। আমি বাঁচতে চাই ভাইয়া, আমি বাঁচতে চাই। আখি 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 আমি চাইনি, আখি আমি চাইনি, আখি আমি চাইনি, আখি 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 এই দুনিয়াতে আমার আর কেউ রইল না, কেউ রইল না। আখি 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 বল
না! হে আল্লাহ, আমি সারা জীবন ন্যায়ের পথে চলেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, আমি সারা জীবন মানুষের উপকার করেছি। হে আল্লাহ, তুমি আমাকে কেমন শাস্তি দিলে? ভাই হয়ে বোনের ইজ্জত রক্ষা করতে পারলাম না, আমার বোনের জীবন আমি বাঁচাতে পারলাম না। আল্লাহর কসম, আমি উসমানকে ছাড়বো না। ওই মুন্না কুত্তার বাচ্চা, বল উসমান কোথায়? আমি জানি না, জানি না, বল। বলবো না। এই সারা বেশ, বল উসমান কোথায়? জানি না, বল। বলবো না। উসমান কোথায়? নয়তো আমি তোকে ফেলে দেব। আমি জানি না, আমাকে বাঁচা, আমাকে জানে মারিস না। বাঁচতে চাইলে বল উসমান কোথায়? এমপি সাহেবের বাড়িতে দাওয়াত খেতে গেছে। থ্যাংক ইউ মুন্না। আমাকে ওঠা, আমাকে বাঁচা। এই, তোকে বাঁচিয়ে রাখলে তুই উসমানকে আগে খবর দিবি। আমি উসমানকে মারতে পারবো না। তুই বেঁচে থাকলে উসমান বেঁচে যাবে, তুই মরলে উসমান মরবে। তাহলে তুই মর। আসসালামু আলাইকুম। আমি প্রতি বছর এই দিনে আপনাদেরকে দাওয়াত দেই। আপনারা জানেন আজ আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এতদিন আপনাদের সেবা করেছি, আপনাদের সুখে দুঃখে আমি ছিলাম। আপনারা যখনই আমাকে ডাকবেন তখনই আমাকে পাবেন। হায় ভাই, আপনাদের মতো নেতাদের জন্য আমগো কর্মীরা বাইচা আছে। নেতারা তো আর সব কাম করবার পারে না, আমগোই তো করতে হয়। নেতারা ভাষণ দিব, আমরা কাম করব। তুমি থামো ওসমান, আমি খবর পেয়েছি তুমি বেগুনবাড়ি এলাকায় আমার নাম ভাঙিয়ে অনেক অঘটন ঘটিয়েছো। ওই উসমান! তুমি আর্মির লোক হয়ে আইন হাতে তুলে নিও না। ওকে ছেড়ে দাও, নাহলে আমি তোমাকে পুলিশে দেবো। রাখেন আপনি পুলিশ। ওই কুখ্যাত সন্ত্রাসী যাদেরকে আপনারা পালেন, ওকে গ্রেফতার করুন। ও আমার অন্ধ বোনকে ধর্ষণ করে নির্মম ভাবে খুন করেছে। না, মিথ্যা কথা। না, সব সত্য কথা। আমি নিজের চোখে দেখেছি আমার বোনকে ধর্ষণ করে ও মেরে ফেলেছে। ও যে মেরে ফেলেছে তার কোনো প্রমাণ আছে? আমি প্রমাণ। ওকে আমার হাতে তুলে দিন, আমি ওকে খুন করব। আমি একজন জননেতা হয়ে আমার সামনে আমার কর্মীকে খুন করার জন্য একজন খুনির হাতে তুলে দেব? Hey man, stop your mouth! আপনাদের মতো নেতাদের জন্য আজ দেশের এই অবস্থা। আপনাদের মতো নেতার কারণে সমাজের এই অবস্থা। আপনাদের মতো নেতার কারণে আজ সাধারণ মানুষের দুর্দশা।
আপনারাই এইসব কুখ্যাত সন্ত্রাসী টেররদের আশ্রয়দাতা। আপনারা ওদেরকে মদত দেন সব অপকর্ম করার। আপনারা ওদেরকে হাতে হিসেবে ব্যবহার করেন। সামনে কথা বলো আন্দোলন। আমার মুখ আপনি বন্ধ করতে বলছেন, হ্যাঁ? অথচ আপনার পাশে একজন খুনি দাঁড়িয়ে আছে, তাকে অ্যারেস্ট করতে বলছেন না? অ্যারেস্ট তো তোমাকেই করা হবে। অফিসার, অ্যারেস্ট হিম। আমাকে অ্যারেস্ট করতে বলে আপনার দেশে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। স্টপ, স্টপ, ডোন্ট টক। অনেক বলেছো তুমি, আর একটা কথা বলবে না। অফিসার, ওকে নিয়ে যাও। ওই জনাব কাজী হায়াত, আজ আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে প্রমাণ করলেন আপনি জনগণের শত্রু। আমি দেশের একজন সৈনিক হয়ে যদি আপনাদের কাছে বিচার না পাই, তাহলে আমি আপনাদের কাউকে ছাড়বো না। আমি প্রয়োজনে প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্টের কাছে যাব। গো টু হেল। ওই কাজী হায়াত সাহেব, আপনাকে দোজকে পাঠাবেন। ওই দোজকের আগুন থেকে হাজার হাজার আন্দোলন জন্ম নেবে। সেই আগুন আপনাদেরকে পুড়িয়ে মারবে। সেই আগুন আপনাদেরকে পুড়িয়ে মারবে। বড় ভাই, আপনারে বড় বড় কথা কয়ে গেল, শালারে জবাই করে দেওয়া উচিত ছিল। বুদ্ধি দিয়ে কাজ করো। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি আন্দোলন একজন দেশসেবককে খুন করতে গিয়েছিল। বিপিসি সেকশন 302 অ্যাটেম্প টু মার্ডার। সে একজন জঘন্য অপরাধী। না না, না, আমি অপরাধী না। ওরা আমাকে অপরাধী বানাবার ষড়যন্ত্র করছে, এটা সত্য। আমি দরদি উসমানকে মারতে গিয়েছিলাম। ওই শয়তান আমার প্রাণ প্রিয় অন্ধবোনকে ধর্ষণ করে মেরে ফেলেছে। অবজেকশন ইওর অনার, ওটা সম্পূর্ণ মিথ্যে কথা। দরদি ওসমান সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক। আসামি দরদি ওসমান সাহেবের নামে মিথ্যে কথা বলছি ইওর অনার। নো, আমি যেটা বলছি সেটা রিয়াল ফ্যাক্ট। কোনটা সত্য আর কোনটা মিথ্যে তা সাক্ষ্য গ্রহণ করলে প্রমাণ হয়ে যাবে ইওর অনার। আমার প্রথম সাক্ষী দরদি ওসমান। কি বলবো মহামান্য আদালত, ও চাকরি করার জন্য অন্য শহরে চলে গেলে ওর অন্ধবোন এলাকা এবং বাইরের লোকজনের সঙ্গে ফষ্টি করত। খবরদার, আমার পবিত্র বোন সম্পর্কে একটা খারাপ কথা বললে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। দেখলেন স্যার, দেখলেন আদালতে আপনার সামনে ও আমার মারতে চায়। বেগুনবাড়ি মহল্লায় আন্দোলনের বাড়ি। এই বাড়িতে সব সময় অসামাজিক কার্যকলাপ চলতো। এলাকার লোকজন আমার কাছে অনেকবার অভিযোগ করছে। ওর বোন, ওর ভাই মেজর এই কথা বলে উল্টা আমাদের ধমক দেয়। ইওর অনার, এগুলো সব মিথ্যে, সব মিথ্যে। আমি জীবনে মিথ্যা কথা বলি নেই অনার। বেগুনবাড়ি এলাকার উন্নয়নের জন্য প্রধান বাধা ওই আন্দোলন। অরন্ধবন দেহ ব্যবসা করার সময় আমরা হাতে নাতে ধরে ফেলি। ওই মেজর রাগে উত্তেজিত হইয়া মোল্লা নামের একজনকে খুন করে। ও একটা খুনি, খুনি, ও একটা খুনি, খুনি, ও একটা খুনি, খুনি, ও একটা খুনি। আমাকে ছেড়ে দাও। ও একজন খুনি, ওকে অ্যারেস্ট করা হোক। আমাকে ছেড়ে দাও, আমি ওকে খুন করে ফেলবো। আমাকে ছেড়ে দাও। খবরদার, স্টপ, স্টপ, এন্ড স্টপ ইট। আমাকে ধরতে হবে না। ইওর অনার, আমি জানতাম আদালতে অন্যায়কারী, মিথ্যেবাদী ক্রিমিনালদের বিচার হয়। সত্যের পথে যারা থাকে, ন্যায়ের পথে যারা থাকে, তারা ন্যায়ের বিচার পায়। একজন সৈনিক হয়ে আমি ন্যায়ের জন্য যুদ্ধ করেছিলাম বলে আমাকে আসামি বানানো হচ্ছে। আমাকে মিথ্যে সাক্ষীর মাধ্যমে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। বাট ওয়াই? এই আদালত সবচাইতে পবিত্র স্থান।
এখানে মানুষ আসে ন্যায় বিচারের আশায়, অথচ ওইসব নামধারী সমাজসেবকদের টাকার কাছে এখানে অন্যায়কে ন্যায় বানানো হয়, সব সত্য ঢাকা পড়ে যায়, মিথ্যাকে এখানে সত্য বানানো হয়। যেমন অন্যায় করেছে ওসমান, অথচ আমাকে ভাসানো হচ্ছে। আবার ফুলের মতো অন্ধ পবিত্র বোনকে ওই শয়তান ওসমান ধর্ষণ করে মেরে ফেলেছে, অথচ সেই ওসমান আদালতে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছে। আমার বলতেও ব্যবসায়ী, আমার বলতেও ব্যবসায়ী। পবিত্র কোরআন শরীফ চেয়ে ওরা মিথ্যে কথা বলে। আদালতে দাঁড়িয়ে আইনের নামে প্রহসন করছে ওসমান। আদালতে দাঁড়িয়ে যারা আইন কিনেছে নিমিনি খেলে, আদালতে দাঁড়িয়ে যারা আইনকে পণ্ড বানায়, তাদের বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা করলাম। ওসমান কালো পোশাকধারী আইন ব্যবসায়ী, পুলিশ, ওরা যোগ সাজসে আমার বোনকে বেশ্যা বানিয়েছে। আরে বেশ্যা তো ওরা চরিত্রহীন, ওদের চরিত্র বলে কিছু নেই। ওরা সমাজসেবা নামে বেশ্যাগিরি করে, ওরা আইন ব্যবসার নামে বেশ্যাগিরি করে, ওরা পুলিশের পোশাকে বেশ্যাগিরি করে। ওদেরকে গ্রেফতার করুন। ওদেরকে খতম না করলে ওরা বাংলাদেশকে শেষ করে ফেলবে। সোনার দেশকে ওরা পতিতালয় বানিয়ে ফেলবে। পতিতালয় বানিয়ে ফেলবে, পতিতালয়। ইয়োর বোনকে দিয়ে যে ব্যবসা করে তার মুখে দেশপ্রেমের কথা মানায় না। আসামে আন্দোলন পাগল হয়ে গেছে। দিস ইজ কন্টেম অফ কোর্ট। উকিলের গায়ে হাত দেওয়ার জন্য সাজা পাওয়া উচিত ইওর অনার। বাহ উকিল সাহেবরা, বাহ, আপনারা প্রমাণ করলেন আপনারা ক্রিমিনালদের দোষর, আপনারা অপরাধীদের সহযোগিতা করেন। আমার মতো নির্দোষকে দোষী বানানা, এই সমাজের মানুষ, এই বাংলাদেশের মানুষ, তোমরা আমাকে দোষী বানাচ্ছ। হ্যাঁ, দোষী। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আমার মক্কেল আন্দোলন সম্ভবত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ওকে মানসিক হাসপাতালে পাঠানোর জন্য আবেদন করি। উকিল সাহেব, আমি সত্যি মানসিক রোগে ভুগছি, আমি সত্যি মানসিক রোগে ভুগছি। আমি মুক্তি চাই, আমি পৃথিবী থেকে মুক্তি চাই। এই আদালত আসামি আন্দোলনকে মানসিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দিচ্ছে। ওকে ওয়ার্ডে নিয়ে যাও। দাঁড়াও 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 দাঁড়াও। কি প্রবলেম? নিজে ওসমান ভাইয়ের লোককে খুন করে পাগল সেজেছে। বাহ 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 বাহ, খুব ভালো রুগী নিয়ে এসেছো। এরকম রুগী চাই। ওর এমন ট্রিটমেন্ট করবো যে ওকে বোঝানো হবে পাগল কাকে বলে। 3 নম্বরে নিয়ে যাও। চলুন। এই যে স্যার আন্দোলন। এই যে বাবা আন্দোলন, এখানে আন্দোলন করো, চিৎকার পারো। মানুষ জনগণ এখানে আসবে না, তোমারে বুঝানো হবে। মানুষ জানে ওসমান দরদি। আজ তুই দেখবি ওসমান কত কঠিন হইতে পারে। বড় ভাই, এত কথা কেন? ওরে মা ফালাই। না 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 না, ওকে মেরে ফেললে তো সব শেষ। ওকে টর্চার করতে হবে স্যার, টর্চার। তুই আমারে খুন করবি? ওই তুই আমারে খুন করবি? ও
ডাক্তার, বাম্বু থেরাপি রেডি কর। ওই তোর শরীরে যত রক্ত আছে সব রক্ত আমি কুত্তারে খামু, কুত্তার রক্ত আমি তোর শরীরে ভরু। এই তো হারামজাদা, আমার সারা জীবনের রাজনীতি ধরা খাওয়াই দিলি। পাবলিকও এখন আমারে দেখবার পারে না, আমার পার্টিও আমাকে দেখতে পারে না। তরে এমন দেওয়া দিমু আর ছাড়ুম না। ডাক্তার, তোমার কাম তুমি সাইরা ফালাও। ছেলেটা ভাঙবো, ছেলের তালা ভাঙবো, ছেলের তালা ভাঙবো, ছেলের তালা ভাঙবো। কি হয়েছে? মেজর আন্দোলনকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। তার পুনর্বিচারের জন্য আমরা আপনার কাছে এসেছি। আমি কিছুই করতে পারবো না। তাহলে আমরা অপারেশন করব, আন্দোলন করব। স্যার, আন্দোলন ভাইয়ের কেস পুনরায় ট্রায়াল করার জন্য আপনার সহযোগিতা চাই। আপনি জনগণের নেতা হয়ে একজন ভালো মানুষ মিথ্যে মামলা সাজা পাক, তাকে আপনি চান? আন্দোলনের জন্য জীবন দিয়ে দেবো, এই আন্দোলনকে মুক্ত করে ছাড়বো। ছেলের তালা ভাঙবো, ছেলের তালা ভাঙবো। ঠিক আছে, থামুন। আমি মাননীয় বিচারককে অনুরোধ করব আগামী 9 তারিখে মেজর আন্দোলনের কেসটা পুনরায় বিবেচনা করার জন্য। ভাইয়া, ভাইয়া রে, আমার মৃত্যুর প্রতিশোধ নিবি না ভাইয়া? আন্দোলন আন্দোলন সুন্দরী, ওই পাষণ্ডগুলো তোমার একই অবস্থা করেছে। তুমি কে
আমার কিচ্ছু হয়নি। তোমার সারা শরীরে রক্তের দাগ, শরীর নীল হয়ে গেছে, আর তুমি বলছো কিচ্ছু হয়নি। ওদের মারের চেয়ে তোমার চোখের পানি আমার জন্য অনেক কষ্ট। আন্দোলন, আমার আমার আন্দোলন। থামো সুন্দরী, থামো। তোমার ভালোবাসার পরশে আমার মনের প্রতিশোধের আগুন ঠান্ডা হয়ে যা, তা আমি চাই না। তোমার জন্য পিঠা এনেছি, খাবে? এই যে তোমার প্রিয় পিঠা, নাও। কেমন হয়েছে? কিন্তু তুমি কি শুধু আমাকে পিঠা খাওয়াবে বলে এসেছো? না, অন্যায়ভাবে তোমাকে ফাঁসানো হয়েছে, আমরা তোমাকে বের করবই। কিভাবে বের করবে? এমপি সাহেব কথা দিয়েছেন, আগামী 9 তারিখে তোমার কেস আবার ট্রায়াল উঠবে। দরদ ওসমানকে আমরা সাজা দেবই। কিন্তু কিভাবে? যেভাবেই হোক আমরা সাক্ষী জোগাড় করবই। সাক্ষী বলবে তুমি দোষ আর দরদ ওসমান সব অপরাধ করেছে। ভাত খান। ওসমান ভাই, ওই বেগুন বাড়ির সুন্দরী আছে না, আর সাংবাদিক মুরাদ আর রুবি আর সব লোকজনকে নিয়ে আপনার বিরুদ্ধে টানা খেস করেছে যে। ওইসব ভুয়া কেসে আমার কিচ্ছু যায় আসে না। আন্দোলনের বন্যে মারছি, তার কোনো সাক্ষী নাই। ডিসি সাহেবের টাকারছি, তার কোনো সাক্ষী নাই। ভাইয়া, তোমার মুখোশ আমি খুলে দেবো ভাইয়া। এই শামিম, দাঁড়া। আরে দাঁড়া, কই যাস? ওই দাঁড়া, এই দিচ্ছু। শামিম পালাইতাছে, তোমাকে আমার মুখোশ খুলে দিব। যা জলদি ধর, যা। ওসমান ভাই, আমার কি করলেন যে? চল বান্দার পর। এই দাঁড়া না মেজু ভাই, আমি সব ফাঁস করে দেবো। শামিম দাঁড়া, দাঁড়া শামিম। দাঁড়া শামিম, শামিম দাঁড়া বলছি, দাঁড়া শামিম। যেহেতু আমাকে তুই আমার কথা ফাঁস করে দিবি? হ্যাঁ, আপন রক্ত যদি বেমানি করে তাকে আমি ছাড়বো না। আদালতে সব বলে দেবো, সব বলে দেবো। তোরা ছেড়ে দাও, দেখবো না। এখানে বসা সাহিত্যিক গিরি মারা, আমগো বিরুদ্ধে আন্দোলন, আদালত দাবি। একদম ভাই, আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আন্দোলন, কেমন আছো? বলো সুন্দরী। আগামীকাল আদালতে আমাদের সাক্ষী হাজির করতে হবে। আমরা সাক্ষী পেয়ে গেছি। কে সে? দরদ ওসমানের আপন ছোট ভাই শামিম। কোথায় সে? ওকে জঙ্গল বাড়িতে আটকে রেখেছে। সুন্দরী, ইউ আর এ গ্রেট। তোমরা একটা কাজ করতে পারবে না? ঠিক আছে, বিকাল 5টা পর্যন্ত বিভিন্ন টাল বাহানা করে আদালত চালু রাখবে। হ্যাঁ পারবো। গুড, ভেরি গুড। তোমরা আদালত চালু রাখবে, আমি যেভাবে পারি শামীমকে আদালতে হাজির করব। তুমি একা পারবে তো? তোমার ভালোবাসা আমার সঙ্গে থাকলে
অবশ্যই পারবো। আন্দোলন আসি। আমাকে নিয়ে যা। তো পাগল না, ইঞ্জেকশন দিয়ে পাগল বানাতে হবে। তুমি ওইদিকে ভালো করে সার্চ করো, আর তুমি আমার সঙ্গে এসো। আপনারা এখানে কেন? কি চান? একেবারে দুধের বাচ্চা, কিচ্ছু বোঝে না। ঢং না করে তাড়াতাড়ি বলে ফেলো আন্দোলন কোথায়। আন্দোলন এখানে আসেনি। আসেনি নাকি তুই বলতে চাইছিস না? বিশ্বাস করুন, আমি জানি আন্দোলন কোথায়। তোর আশিক আন্দোলন আজ মানসিক হাসপাতাল থেকে পালিয়ে গেছে। পালানোর সময় খুন করেছে ডাক্তারকে, আর তুই বলছিস কিছু জানিস না। কতবার বলবো আমি জানি না, জানি না, জানি না। তুই মিথ্যে বলছিস। আন্দোলন কোথায় বল। বললাম তো আমি জানি না, জানি না, জানি না। তুই জানিস? তোকে বলতে হবে। স্যার, পুরো বাড়ি খুঁজে কাউকে পাওয়া গেল না। তোমরা আজ থেকে বাড়ি পাহারা দেবে, আর আন্দোলনকে দেখা মাত্র গুলি করবে। তুমি আমার কাছে কি চাও? তোকে চাই। কেন? আমি আবার কি করলাম? আমার বাড়িতে সুন্দরীর গায়ে হাত তোলার সময় তোর মনে ছিল না তুই কি করেছিস? থানা থেকে উসমানকে ছেড়ে দিয়ে ডিসিপি সাহেবের পা কেটে আবার থানা হাজতে পরে রেখেছিস। তখন তখন মনে ছিল না তুই কি করেছিস? আমার বোনকে যখন উসমান মেরে ফেলে তুই উসমানকে গ্রেপ্তার না করে আমাকে গ্রেপ্তার করেছিস, আমাকে গ্রেপ্তার করেছিস। তখন তোর মনে ছিল না তুই কি করেছিস? আমার নামে মিথ্যে চার্জশিট দেওয়ার সময় তোর মনে ছিল না তুই কি করেছিস? আর আজ সুন্দরীর গায়ে হাত তুলে তুই শেষ অপরাধ করেছিস। তোকে আর কিছুই মনে রাখতে হবে না, কারণ এখন এখন তোকে আমি মেরে ফেলবো। না না। ইয়েস, তুই বললে তোর মতো আরো যারা আছে তারা সবাই সাবধান হয়ে যাবে। ওসমানদের মতো যারা থানা পুলিশ পকেটে দিয়ে ঘুরে তারা আর ক্রাইম করার সাহস পাবে না। গরিবের উপর অন্যায় অত্যাচার করে যারা টাকার পাহাড় বানিয়েছে তারা সাবধান হয়ে যাবে। ওসি, ইউ মাস্ট ডাই। যা ভাগ। ওরে বাবারে।
অর্ডার অর্ডার। আমার মক্কেল একজন বিশিষ্ট সমাজসেবক, দেশ দরদি ও জনগণের বন্ধু। দরদি ওসমানের নামে কিছু সাধারণ লোক কেস করেছে। আমার মক্কেলকে তারা অপমান করেছে। এ এক এমন কেস যে কেসের কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই। অবজেকশন মিলট, আমার সাক্ষী আছে। কোথায় আছে? শহরে না জঙ্গলে? স্বামী, স্বামী, ভাই আপনি তোমাকে নিয়ে যেতে এসেছি। কোথায়? আদালতে। আজ উসমানের বিচার হবে, তুমি সাক্ষী দিবে। আমি নির্দোষ হয়ে যাব, উসমান সাজা পাবে। হ্যাঁ ভাইয়া, আমি আদালতে যাব। আমি আমার ভাইদের বিরুদ্ধে সাক্ষী দেব। আমার প্রতিপক্ষ উকিল সাহেবা আমার মক্কেলের বিরুদ্ধে কেস লড়ছেন, অথচ সাক্ষীর নাম বলেননি। উনি বলছেন সাক্ষী আসবে। সাক্ষী কি জিন না পড়ি যে উড়ে উড়ে আসবে? না, আমার সাক্ষী জিনও না, পড়িও না। সে মানুষ। ওই ওসমানের সব অপকর্মের চাক্ষুষ সাক্ষী। কিন্তু তাই বলে আপনার সাক্ষীর জন্য আদালত সারাদিন অপেক্ষা করতে পারে না। ইওর অনার, আমি আপনার কাছে মিনতি করছি, সময় ভিক্ষা চাইছি, প্লিজ ইওর অনার। আদালত তো পৃথিবীতে আল্লাহর দ্বিতীয় বিচারালয়, যেখানে মানুষের বিচার হয়। পৃথিবীতে আপনারা মানুষের বিচার করেন, অপরাধীকে সাজা দেন, নিরপরাধীকে মুক্তি দেন। আমরা একজন নিরাপরাধ মানুষের জন্য আপনার কাছে অনুরোধ করছি, আপনি কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন, অপেক্ষা করুন ইওর অনার। ঠিক আছে, আর মাত্র 30 মিনিট সময় আপনাকে দেওয়া গেল। থ্যাংক ইউ ইওর অনার, থ্যাংক ইউ। বস, মেজর আন্দোলন থামিম বাইরে নিয়া জঙ্গল বাড়িতে পালাইছে। বিচ্ছু, একটা হেলিকপ্টার নিয়ে যা। যেভাবে হোক ওই মেজর আর শামীমকে ঠেকা, শামীম যেন জীবিত আসতে না পারে। জজ সাহেব, এইসব নাটক বন্ধ হইব কখন? আমার আবার হাসপাতালের ওপেনিং অনুষ্ঠানে যাইতে হইব। ধৈর্য ধরুন। আর ধৈর্য কত ধরব? আপনাকে ভালো মানুষ পাইয়া এই মাইয়াটা আপনি নিয়ে খেলতাছে। আপনি বলে দেশে সেবা করা কি অপরাধ? দেশের জন্য এত কিছু করলাম, এতদিনে এই পাইলাম। ছি 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 ছি, আমার মনে হইতাছে মাটি ফাঁক করে ভিড়তে ঢুকে যাই। মহামান্য আদালত, আমি সাক্ষী নিয়ে এসেছি। দেরি হয়ে যাওয়ার জন্য আমি দুঃখিত। সাক্ষীকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য অনুমতি দেওয়া গেল। ইওর অনার, আমার সাক্ষী আহত, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়ার মতো শক্তি তার নেই। যদি দয়া করেন এখানে তো সাক্ষ্য গ্রহণ করা হোক। অনুমতি দেওয়া গেল। থ্যাংক ইউ ইওর অনার। শামীম, শামীম বলো, ঈশ্বর সব শামীম, কথা বলো। শামীম, প্লিজ শামীম, 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 কথা বলো। শামীম, তুমি সব খুলে বলো। শামীম, শামীম, ওসমানের সব অপরাধের কথা বলো। বলো শামীম, শামীম কথা বলো। শামীম, শামীম, শামীম কথা বলো। পানি, পানি।
শামীম, এই যে পানি নাও। জজ সাহেব, এই মেজর আমার বাইরে মাইরা ফেলছে, আমার বাইরে মাইরা ফেলছে। পরে অ্যারেস্ট করেন, পরে সাজা দেন। দাঁড়ান জজ সাহেব, ওই কুখ্যাত ওসমানের বিরুদ্ধে সাক্ষী আমি দেব। কে আপনি? আমি ডেপুটি কমিশনার অফ পুলিশ ছিলাম। ওসমান বেগুন বাড়িতে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল তার সমস্ত প্রমাণ ছিল আমার কাছে। আদালতে পৌঁছানোর আগে ওই ওসমান আমাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু পারে না। শেষে আমার দুটো পা কেটে ফেলে। আমি এতদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জীবন ফিরে পেয়েছি। ওর অপকর্মের অরিজিনাল নেগেটিভ এবং ছবি আমার কাছে ছিল। আমি তা আজ আদালতে পেশ করতে চাই। এই সেই প্রমাণ। জজ সাহেব, এইগুলো সব ফলস, সব আমার ফাঁসানোর জন্য ষড়যন্ত্র। বেগুনবাড়ি মহল্লায় অ্যাটাক করে নৃশংসভাবে মানুষদের খুন করার অপরাধে, মেজর আন্দোলনের বোনকে ধর্ষণ করার অপরাধে এবং আদালতে মিথ্যে সাক্ষী দিয়ে মেজর আন্দোলনকে ফাঁসানোর অপরাধে দরদি ওসমানই দায়ী। এই আদ হয়েছে। দরদি ওসমান একজন জঘন্য অপরাধী। ওরা সমাজের জন্য ক্ষতিকর, দেশের জন্য ভীতিকর। ওদের বাঁচিয়ে রাখলে বিচার বিভাগের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে। তাই দরদি ওসমানকে বাংলাদেশের সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড প্রদান করা হইল। মেজর সাহেব মারতে আইছো, আমরা তো ছাড়ব না। ওই শালারে মাইরে ফেলা।